আসসালামু আলাইকুম। আমি শহীদুর রহমান শান্ত, এক্স সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ। আমি 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষয় ইউনিটের ভর্তি পরীক্ষায় মানবিক থেকে 253তম স্থান অর্জন করেছি। আমি মোহাম্মদ আবির হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এবার 24-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগে 326তম হয়েছে। আমি আশিক কুমার শীল, আমি এই শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগে বি ইউনিটে 534তম স্থান অধিকার করেছি। আসসালামু আলাইকুম, আমার নাম শেখ মাহফুজুর রহমান। আমি সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ থেকে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে 444তম স্থান অধিকার করেছি। তো আমরা চারজন হচ্ছে বন্ধু, আমাদের বাসায় একসঙ্গে সাতক্ষীরায়। পড়াশোনায় যদি আমরা ডিপ্রেসড হতাম বা কোনো সমস্যা হতো, তখন একজন আরেকজনকে শুনতাম, ভাই তোর কী অবস্থা, তখন একটা আলাদা মোটিভেশন আসতো। যেরকম শান্তরে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করতাম যে ভাই কত ঘন্টা পড়ো, ওই আমিরে জিজ্ঞেস করতাম, এরা জিজ্ঞেস করতাম। তো এইভাবে আলহামদুলিল্লাহ সবাই মিলে একসঙ্গে পড়াশোনা করছি এবং ভাইয়াদের সঠিক গাইডলাইন ছিল এবং স্যারদের গাইডলাইনে আলহামদুলিল্লাহ ভালো কিছু হয়েছে। আর মূল কথা হলো আমরা কিন্তু কেউই বেশি সময় পড়িনি, কিন্তু আসলে আমরা বিষয়টা বুঝতে পেরেছিলাম কীভাবে পড়লে আসলে ভালোভাবে একটা পজিশন পাওয়া যায় ঢাবিতে, আর আমরা সেটাই করেছিলাম। আর জয়কলির বইগুলো আমাদের পড়তে বলছিল কোচিংয়ের ভাইয়ারা, ওখানে পড়ে অনেকটা সুবিধা হয়েছে, আমাদের গাইডলাইনটা ভালো পাইছি। কি বলো শান্ত? একইভাবে আমি প্রথম জয়কলির বই পেয়েছিলাম একটা প্রতিযোগিতায়, সেটা হচ্ছে এটার ফার্স্ট ইয়ারে একটা প্রতিযোগিতা ছিল, তো সেখানে বইটা পেয়েছিলাম। তো তারপর থেকে আমি বইটা উলটপালট করে দেখলাম যে কেমন বই, দেখলাম যে ভেতরের বইগুলো অনেক গোছানো এবং যে কোশ্চেনগুলো ছিল তার নিচে ওই কোশ্চেন এর আরও অনেক ব্যাখ্যা ছিল, যেটা হচ্ছে আমাদের ওই কোশ্চেন থেকে আরও অনেকগুলো ইনফরমেশন জানতে হেল্প করেছিল। তো জয়কলির বইয়ের আমার যেটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে বইয়ের এক্সট্রা ইনফরমেশন অনেক বেশি ছিল। একটু টেকনিক্যালি যদি পড়া যায়, কোয়েশ্চেন অ্যানালাইজ করে পড়া যায়, তাহলে তুলনামূলক সহজ হয় অ্যাডমিশন জার্নিটা। তো প্রথমেই আমি মূলত এসএসসিতে সায়েন্সে ছিলাম, তারপরে যখন মানবিকে শিফট করি, তারপরে আসলে সবার কাছ থেকে খোঁজখবর নিয়ে দেখলাম এবং আসলে আমাদের এলাকার দেয়ালেই জয়কলির বইয়ের প্রথম বিজ্ঞাপন দেখেছিলাম। তো তারপরে ফার্স্ট ইয়ারে যখন পড়ি, ফার্স্ট ইয়ারে পড়ার সময় থেকে আমি পার্শ্ববর্তী লাইব্রেরি থেকে জয়কলির একটি ক্ষয় ইউনিটের প্রশ্ন ব্যাংক এবং একটি বাংলা বিচিত্রা বই সংগ্রহ করেছিলাম। এবং তখন তো পড়ালেখার চাপ বেশি ছিল না, তো যখন একটা পদ্য বা গদ্য আমি পড়তাম, শেষ করতাম, তখন প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন ভার্সিটিতে কোন কোয়েশ্চেনগুলো আসে এবং কোনখান থেকে বেশি আসে এইগুলো আসলে দেখতাম এবং ওইখান থেকে আসলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনটা আমি শুরু করি। তো তারপরে আলহামদুলিল্লাহ অ্যাডমিশনের সময় আমরা 4 বন্ধু একসাথে আসলে গ্রুপ স্টাডি করতাম। গ্রুপ স্টাডির নিয়ে কিছু বলতেই হয় আসলে, কারণ বেশিক্ষণ পড়ার থেকে অনেকক্ষণ দেখা যায় যে একা পড়লে যে আমরা বেশিক্ষণ ধরে রাখতে পারি না মাথায়, কিন্তু যদি আমরা সেটা আলোচনা করি তাহলে সেটা তুলনামূলক ধরে রাখা মাথায় সহজ হয়। এবং দেখা গেল আমি একটা কোয়েশ্চেন আসলে আমার মনে থাকছে না, সেটা আমার বন্ধুর মনে থাকছে এবং আরেকটা আমার অন্য বন্ধুর মনে থাকছে। এইভাবে যখন আমরা আলোচনা করে পড়েছিলাম, এটা খুবই আমাদের জন্য আমরা উপকৃত হয়েছিলাম এবং আমাদের 4 বন্ধুর আসলে এক ক্যাম্পাস সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার এই স্বপ্ন জয়ে সেটা সাহায্য করেছে। এই জন্য জয়কলিকে ধন্যবাদ। আমাদের জুনিয়র যারা রয়েছে তোমরা, তো তোমাদের জন্য একটাই অ্যাডভাইস থাকবে আমাদের, যে তোমরা যদি ফার্স্ট ইয়ারে থাকো, এখন যদি ইন্টার ফার্স্ট ইয়ারে থাকো, তাহলে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সবার আগে কিনো একটা কোশ্চেন ব্যাংক। জয়কলি বলো, জয়কলিটা, হ্যাঁ জয়কলির কোশ্চেন ব্যাংকটা অনেক গোছানো আছে এবং নিচে অনেকটা ইনফরমেশন দেওয়া আছে। এক্সট্রা ইনফরমেশনগুলো একটু পড়ো, ওইগুলো অ্যানালাইসিস করলে ইনশাল্লাহ তোমরা ফার্স্ট বুঝতে পারবা, 2টা জিনিস বুঝতে পারবা। একটা হচ্ছে যে তোমরা কোথা থেকে কোশ্চেন আসে এটা আগে বুঝে বলবা, যে সব টপিক তো পড়া লাগে না, কোন কোন টপিক পড়লে তোমাদের মনে করে দরকার, মেন টপিকগুলো পড়ে যাবা। আর আরেকটা বিষয় হলো যে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন কিন্তু মোটামুটি রিপিটেশন আসে, তো এই রিপিটেশনের ভেতরে অনেকগুলো কমন পাবে, যেরকম আমরা অনেকগুলো কমন পেয়েছি। তো এইভাবে আগে থাকো, ইনশাল্লাহ তোমাদেরও ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।